হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি 3টি ডিম নিয়েছি আর একটা আমি ডিমের নতুন রেসিপি করব। তো প্রথমে আমি ডিমগুলো কেটে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি 3টে ডিমেই ফেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, ভালো করে ফেটিয়ে দিব। দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। এই স্ট্যান্ডে আমি বসিয়ে দেব ডিমের বাটি। দেখুন ডিমের বাটি বসিয়ে দিয়েছি। আমি এখন ঢেকে দিব। ডিম ভাপা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা পেঁয়াজ আর একটু আদা নিয়েছি, বেটে নেব। দেখুন বন্ধুরা, ডিম আমার ভাপানো হয়ে গেছে। দেখুন দেখুন একদম শক্ত হয়ে গেছে, আঙুলে কিন্তু লাগছে না। তো এখন আমি নামিয়ে নেব। দেখুন ডিম আমি উঠিয়ে নিয়েছি। ডিম ভাপা আমার হয়ে গেছে। আমি এখন পিস পিস করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন, ছোট বড় যে কোনো সাইজের। দেখুন সহজেই কেটে যাচ্ছে। দেখুন সবগুলো ডিম আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে, তুলতুলে। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই এই দিকটা কালার এসেছে। আমি এখন এগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন ডিম ভাপা ভেজে নেব। এগুলো কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। এইখানে দেখুন নিয়েছি দুটো আলু কেটে, আলু ভেজে নেব। দেখুন আলু ভালো করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা করে রেখেছি দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব যেন মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়েছি। দেখুন ঝোল আমার টকবক করে ফুটে উঠেছে আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে।
ডিম ভাপা কারি আমার একদমই রেডি। আর এখন দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, ভালো করে মিলিয়ে নেব। নামার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে, জল থাকবে না। এখন আমি নামিয়ে দেব। দেখুন ডিম ভাপা কারি আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।